একদা কুফা শহরে যেখানে দিনগুলো কাটত শান্তিতে, সেখানেই ইব্রাহিম নামের এক ব্যক্তি বাস করত। সে ছিল অত্যন্ত সৎ এবং কঠোর পরিশ্রমী, মনে প্রাণে আল্লাহকে মানত। ছোট একটা কুটিরে সাদামাটা জীবনযাপন। সকালেই বেরিয়ে পড়ত বাজারের দিকে। সারাদিন কুফার বাজারে কঠিন কাজ, কখনো মালপত্র নামানো, কখনো ভারী কাজ করা। হালাল পথে সে যা উপার্জন করত তাতেই সে খুশি থাকত। রাতে বাড়িতে ফিরে আল্লাহর কাছে শুকরিয়া জানাত, ইবাদত করত। অন্যদিকে সেই শহরেই একজন ধনী ব্যক্তি, নাম করিম, বাস করত। করিমের প্রাসাদটা ছিল দেখার মতো। মার্বেল পাথর, দামি আসবাবপত্র, দেশি বিদেশি দাসদাসী, এমনকি টাকার পাহাড় গড়েছিল করিম। এই টাকা উপার্জনের জন্য সে অনেক অসৎ পথ অবলম্বন করত। কখনো গরিবদের ঠকাত, কখনো অন্যায্য ব্যবসা করত। কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সবসময় মনে এক ধরনের অশান্তি, একটা চাপ বোধ করত। সে সবসময় ভাবত কি করে আরও টাকা কামানো যায়, কি করে ব্যবসায় লস না হয়। এজন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারত না। তার মনে শান্তি জিনিসটাই যেন হারিয়ে গেছিল। একদিন করিম ব্যবসার কাজে শহরের এক কোনায় যাচ্ছিল। হঠাৎ তার চোখের সামনে পড়ল ইব্রাহিম। পরনে সাধারণ পোশাক, মুখে প্রশান্তি। ইব্রাহিমকে তো সে আগে থেকেই চিনত। করিম জানত ইব্রাহিম খুব কম পয়সা আয় করে, কখনো কখনো দিনমজুরির কাজও করে। কিন্তু সেদিন তাকে দেখে অবাক হয়ে গেল করিম। ইব্রাহিমকে তো খুব খুশি দেখাচ্ছে। করিমের মনে প্রশ্ন জাগল, এত কম উপার্জনের মধ্যে ওর মুখে হাসি কি করে? ইব্রাহিমের সেই শান্তি, সেই প্রশান্তি যেন করিমকে আকর্ষণ করল। করিম তখন ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম অবাক চোখে তাকালো, এত বড় ধনী মানুষ তার কাছে কেন? করিম তখন বিনয়ের সঙ্গে বলল, ভাই, তোমার মুখে এত হাসি খুশি ভাব, এত শান্তি কিসের? আমার তো প্রাসাদের কোনো যদিও অভাব নেই, লোকজনের অভাব নেই, তবু মনে শান্তি নেই। তুমি অল্পতেই কেমন শান্তিতে থাকো, আমাকে একটু বলবে? ইব্রাহিম তখন ধীরভাবে করিমের দিকে তাকালো। তার মুখে আধো হাসি। সে বুঝতে পারল করিমের অশান্তির কারণ। ইব্রাহিম তখন বলতে শুরু করলো, ভাই, আল্লাহর উপর ভরসাই তো আসল শান্তি। আমরা যা পাই তা তার পক্ষ থেকেই আসে। তার দেওয়াতে সন্তুষ্ট থাকাই তো আসল শান্তি। ইব্রাহিম করিমকে বেশ কিছু হাদিস শোনালো। সে জানালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হালাল উপার্জনের কথা বলতেন, ধোঁকা দেয়া বা ঠকানোকে ঘৃণা করতেন। করিমের মনে এই কথাগুলো গেঁথে গেল। সে নিজের ভুলটা বুঝতে পারল টাকা পয়সাই সবকিছু নয়, মনের শান্তি আসল জিনিস। করিমের করাল ব্যাধির মতো লালসার লোভের জটিল জট খুলে যেতে লাগলো। সে অসৎ পথ ত্যাগ করে সৎভাবে উপার্জনের কথা ভাবতে শুরু করলো। সে তার প্রাসাদের অনেক সম্পদ বিলিয়ে দিল, গরিবদের সাহায্য করতে শুরু করলো। এরপর করিম নতুন এক ব্যবসা শুরু করলো। এবার আর হারাম পথ নয়, সৎভাবে কাপড়ের ব্যবসা। সে দূর দেশ থেকে ভালো মানের কাপড় এনে কুফার বাজারে বিক্রি করত, ন্যায্য লাভে। প্রথম লাভ কম হলেও করিম দেখলো তার মনে শান্তি এসছে। ইব্রাহিমের মতো সেও হালাল উপার্জনের মর্ম বুঝতে পারল। তার মনে অল্পতেই সন্তুষ্টি আর প্রফুল্লতা ছেয়ে গেল। কুফা শহরে সেই শান্ত পরিবেশ করিমের জীবনেও যেন নতুন দিন নিয়ে এলো। করিমের এই পরিবর্তন দেখে কুফার মানুষও অবাক হয়ে গেল। অনেকেই সৎপথে ফেরার অনুপ্রেরণা পেল।